সত্য বলো সঞ্জয়। সাম্প্রতিককালে আমরা একজন সহ-নাগরিককে হারিয়েছি। তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। সেই মৃত্যু নিয়ে উত্তাল হয়েছে পৃথিবী। বিচারের আশায় আজও তার মা-বাবা ঘুরে বেড়ায় আদালতের দরজায়। তার মৃত্যুর জন্য গ্রেপ্তার হয়েছেন জনৈক সঞ্জয় নামে এক ব্যক্তি। কিন্তু মৃতের পরিবার বিশ্বাস করে না তিনি একা দোষী। তাই সেই পরিবার তথা গোটা বিশ্বের সেই সঞ্জয়ের প্রতি সত্যি বলার জন্য আরতি আমাদের এই সমাজে কুরুক্ষেত্রের যুদ্ধে। হে সঞ্জয়, বলো দেখি কি ঘটেছিল গত রাত্রে কুরুক্ষেত্রে? সমগ্র বিশ্ব অধীর অপেক্ষায় তাকিয়ে তোমার দিকে। ভেঙে ফেলো তোমায় ঘিরে অবিশ্বাসের বাতাবরণ। শোনাও সে কাহিনী, উদ্গ্রীব এই অন্ধ ধৃতরাষ্ট্র। তুমিই শুনেছ অর্জুন কৃষ্ণের কথোপকথন। উন্মোচিত করো তোমার দিব্য চক্ষু। মহর্ষি বেদব্যাস জনতা জনার্দন রূপে দিতে চেয়েছিল বর। অন্ধ ধৃতরাষ্ট্র আমি দিব্যচক্ষু করেছি প্রত্যাখ্যান। দেখতে চাইনি সে জ্ঞাতিবধ। হে সঞ্জয়, তুমি আমাকে শোনাও সে কাহিনী। বিশদে বলো শুনি কি ঘটেছিল সে রাত্রে হস্তিনাপুরে কুরুক্ষেত্র যুদ্ধে। শোনাও যুধিষ্ঠির সাথে শত কৌরবের হিংসা। শোনাও জনতা পাণ্ডব সাথে হিংস্র আচরণ। শুনেছি ইন্দ্রের অবিরাম জলবর্ষণ, নেভেনি আগুন। অর্জুনের উৎকৃষ্ট বাণ বর্ষণ নিবারিত করেছি তারে। শুনেছি যতুগৃহ হতে মুক্তির পথ দেখিয়েছে বিদুর নিজেই। শুনেছি দ্রৌপদীকে উৎসন্ন করতে পারেনি দুঃশাসন। অর্জুন জয় করে নিয়ে গেছে বিচারের সর্বোচ্চ শিখরে। সমগ্র হস্তিনাপুর পথে নেমেছে সুবিচারের আশায়। শুনেছি অসংখ্য শকুনি রচেছে পাশা খেলা। পণ রেখে সমস্ত করেছে হর। দেব ধর্ম যক্ষ আজ মিলিত যুধিষ্ঠিরের সাথে। নানা বরে সজ্জিত অর্জুন ঢাল হয়ে দাঁড়িয়েছে সম্মুখে। নিঃস্ব বনবাসে অক্ষহীনী সৈন্য দাঁড়িয়েছে পাণ্ডব পাশে। ব্যর্থ শ্রীকৃষ্ণ পারেনি এ বিবাদ মেটাতে। আজও আশাহত নয় পাণ্ডব। কৃষ্ণ, অর্জুন আর দুর্ধর্ষ গান্ডীব ধনু, এই তিন উগ্রবীর্য বস্তু আজ বিপক্ষে সম্মিলিত। হে সঞ্জয়, শোনাও বিস্তারিত কাহিনী। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র মসনদে বসে। বিচলিত মন, জনতা জনার্দন শুনতে চাই সবিস্তারে। সত্য বলো সঞ্জয়, কি ঘটেছিল গত রাত্রে কুরুক্ষেত্রে?